দিনের শুরুতেই যেসব বাসি কাজগুলো করে নিতে হয় সেগুলোই করছি। ভাগ্যের সাথে লড়াইটা আমার অনেক দিনের। ভাগ্য আমাকে জিততে দিচ্ছে না, আর আমি হারতে মোটেই রাজি নই। দেখা যাক ইউটিউব মামা আমাকে কোথায় নিয়ে যায়। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়শা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হলো পরামর্শ। একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দেবে। আর সবচেয়ে দামি হলো সাহায্যে। 10 জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে। বন্ধুরা, আজকে যদি প্রথম আমার ভিডিওটি ওয়াচ করে থাকেন, ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে, আমার কথা ও কাজে মন ছুঁয়ে যায়, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। হয়তো অনেকে ভুলে গিয়েছেন লাইকটি দিতে, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের কাছে হয়তো সামান্য একটি লাইক হতে পারে, বাট আমার কাছে কিন্তু বিশাল বড় একটা কাজ। আপনার এই সামান্য লাইকটি আমার ভিডিওটি পৌঁছে দেবে আরও হাজারো জনের কাছে। এভাবে হয়তো আমার চ্যানেলটা একটু বড় হতে পারে। আপনাদের সাহায্যের অনেক প্রয়োজন। আশা রাখছি ভালোবেসে আমার পাশেই থাকবেন। যদি সম্ভব হয় সময় সুযোগ মতো দেখে নেবেন, কিন্তু তাড়াহুড়ো করে টেনে হেঁচড়ে ভিডিওর কোয়ালিটিটা নষ্ট করবেন না। অনেক দর্শকই আছেন সাধারণ, তারা হয়তো ভাবেন আজকের ভিডিও সময় যেহেতু নাই, লাস্টে কি আছে একটু টেনে টেনে দেখে নিই। এতে বন্ধুরা আমার ভিডিওর ইমপ্রেশন অনেকটাই নষ্ট হয়ে যায়, হয়তো আপনারা জানেন না। আর যারা এই টাইপের হয়ে থাকেন যে টেনে টেনে সবসময় দেখেন, প্লিজ 1-2 মিনিট দেখলেও টেনে টেনে দেখবেন না। আর যদি না দেখেন তাহলে স্কিপ করবেন প্লিজ। আপনাদের সাথে কথা বলতে বলতে সমস্ত ফার্নিচার যতটা সম্ভব ক্লিন করে নিয়েছি। রাতের বেলা এখানে হয়তো কেউ খেয়েছে, চামিচটাও রেখেছে। আমি জানতাম না চামিচের মধ্যে পানি ছিল, ভেবেছিলাম আঠালো কিছু হবে, পরে দেখি ফ্রেশ পানি। তাহলে নিশ্চয়ই দুষ্টুমি করেছে কেউ। নূরের আব্বু নামাজ পড়ার পরই রেখে দিয়েছে জায়নামাজটা সোফাতে। এটা এনে বেডরুমে রেখে দিলাম। এমন অনেক কিছুই এলোমেলো থাকে। 6 জনের ঘরে শুধুমাত্র একজনে গুছায়, তাহলে কিভাবে সব কিছু সুন্দর থাকবে বলেন? যেহেতু সবার রুমে সবাই ঘুমিয়ে আছে, যেসব রুমগুলো ফাঁকা সেগুলি ক্লিন করে নিচ্ছি। শুক্রবারে নূরের আব্বু গ্রামে গিয়েছিল। আমার বাবার বাড়ি থেকে আমার মা এই কাঁঠালগুলো পাঠিয়ে দিয়েছেন। মুহূর্তের মধ্যে ফর্সা হয়ে গেছে, তখন কি অন্ধকার ছিল। বারান্দায় বসে বসে চা খেতে বেশ ভালোই লাগছিল, কিন্তু মাথায় এসেছে অলসতা করা যাবে না। এখন এডিট টাইম, কিছুক্ষণ পরে বাচ্চারা উঠে যাবে, অনেক নয়েজ হবে, চতুর্দিকে কনস্ট্রাকশনের কাজ হবে। এটাই উত্তম সময় সকালবেলায় আমি হাঁটতে না গিয়ে ভিডিওটা এডিট করি। আজকাল বিকেলে হাঁটি, কি আর করা, দুটোর একটাও তো ছাড়তে পারবো না। মোটামুটি আলহামদুলিল্লাহ রান্না আমার ডান। সকাল সকালে প্রথমে রান্না করেছিলাম ইলিশ মাছটা। এটা আমার মোস্ট ফেভারিট বলতে পারেন,
কিন্তু প্রচুর অ্যালার্জি, তাই নুরুর আব্বু আনে না। যেহেতু এনেই পড়েছে, তো ভেবেছিলাম পুঁইশাক দিয়ে মাথাটা রান্না করব। রান্নাও করেছি, ইচ্ছে ছিল আমি খাওয়ার, যদি কপালে থাকে খাবো। যেহেতু বয়সটা আমি পরে দিচ্ছি, কপালে আমার মাথাটা ছিল না। পাশে আছে পেঁপের ঝোল দিয়ে বড় মাছের তরকারি, বেশ মজা হয়েছিল কিন্তু খেতে, মাশাল্লাহ। যতটা সম্ভব সবার ভিডিও দেখছি, পাশাপাশি হরর মুভি, তার সাথে অনেকগুলো কাপড়ে ভাঁজ করে নিলাম। কাপড় যখন ভাঁজ করি তখনই আমার রেস্ট টাইম। এটা কি রেস্ট টাইম বলে? হঠাৎ করে জানি না কেন পানি জমে থাকে, আজকে এমনটা হলো। চেষ্টা করছি গরম পানি দেওয়া হয়েছে, কিছুতে কিছু হয় না। দোয়া পাকলা যা একটা অসুবিধা হইতেছে না, বলার বাহিরে। ধোয়া পাকলাগুলো সেরে নিলাম। দিনের ফ্লাওয়ারগুলো একরকম, রাতেরগুলো একরকম, ভালো লাগে অনেক। আর পর্তুলিকা তো রাতে বুঝে যায়। টাইম ফুল অনেকে বলে, অনেকে পর্তুলিকা বলে। এটা সকাল থেকে 8টা থেকে মেবি 2টা বা 1:30 পর্যন্ত থাকে। সুন্দর সবুজ কালারটা কত নাইস হয়েছে না, কি সুন্দর। আজকে আর গাছে পানি দিব না, যখন হাঁড়ি পাতিল ধুইছি তখন দিয়েছিলাম না, এখন আর লাগবে না। তো যাই, নিয়ে ঘরে যাই। এখন কিন্তু ইয়েটে কমই করো, নিচে হাউস কিন্তু নষ্ট, এটা পানি চাইরো না। হাউস নষ্ট বলতে হয়েছে, ওদিকে পানি যাচ্ছে না আপাতত। তোমার আব্বু আসো। আবার জমে গেছে, এখন আম কাইটা নিল। রান্না বসাবো, এটা ধোয়া বাকি আছে, এগুলো ধুয়ে দিতে হবে। রাত করে টেনে টেনে ধোয়াটা ভালো লাগে। ঠিক শুকাইছে, শুকাইছে তো, আর একটু শুকাবে, পরে এগুলাই ঝুলাই রেখে দিই বস্তির মতো। আমার রান্না একটু বেশি লাগে, একটু পর তো নাই যাই এরকম। সন্ধ্যায় বাচ্চাদের একটু হালকা খিদা লাগে, তো এখন রান্না করতে এসেছিলাম আমি। এর মধ্যে নূর এসে বলছে, মা কিছু খাবো, ক্ষুধা লেগেছে। তো ভাবলাম একটু নুডলস বানিয়ে দেই। প্যাকেট থেকে মশলাগুলো ছাড়িয়ে নিচ্ছি যেন একেবারে দিতে সুবিধা হয়। পরিমাণ মতো পেঁয়াজ, তার সাথে চিকেনগুলো দিয়ে ফ্রাই করে নিচ্ছি। সেই সাথে ম্যাগি মশলাটা দিয়ে দিলাম, সুন্দর করে একটু কষিয়ে নিব। সামান্য একটু সয়া সস, সেই সাথে অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিব, একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে খেতে। একটু হাত ধোয়া পানি দিব, সেই সাথে অনেকটুকু টমেটো পেস্ট দিয়ে দিব। আপনারা যতটা খাবেন পরিমাণ মতো দিয়ে নেবেন। 1.5 চামচের মতো গুঁড়া দুধ, সেই সাথে পরিমাণ মতো চিনি, অল্পই দিয়েছি, খুব একটা দিইনি, কিন্তু চিনি দিলে স্বাদটা একদম ঠিকঠাক লাগে আমার কাছে। এই পর্যায়ে এসে বয়েল করে রাখা নুডলসটা দিয়ে দিব, সুন্দর করে মিশিয়ে নিব। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমার রান্না ডান। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দেবেন, আর হ্যাঁ, অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।